ঠেলাগাড়ি ঠেলে 2 যুগ ধরে সবজি বিক্রি করছেন বৃদ্ধা নারী। বয়সের ভারে যেখানে চলা দায়, সেখানে পেটের তাগিদে হাড়ভাঙা খাটুনি খাটতে হচ্ছে তাকে। জ্বর শরীরে তপ্ত রোদে সারাদিন ঘুরেও বিক্রি করতে পারে না 100 টাকার সবজি। তাই হতাশার ছাপ থাকে চোখ মুখ জুড়ে। এই যে দিন যাইয়া হারলো পিস 100 টাকার জিনিস বেচা হারলাম না, দরে কেরই দরে না নেয় কেরই নেয় না, অবস্থা মোটে 30 টাকা বেচছি। মানিকগঞ্জ পৌর এলাকার মেহেন্দিবাগ গ্রামের বাসিন্দা চানমতি। বাবার অভাবের সংসারে 14 বছর বয়সে বিয়ে হয় তার। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। দিনমজুর স্বামীর সংসারে এসেও অভাব পিছু ছাড়েনি তার। 2 ছেলেও 1 মেয়েকে নিয়ে চলতে থাকে সংগ্রামের জীবন। এর মধ্যেই 40 বছর আগে চানমতির স্বামী মারা যান। তারপরে চানমতি ছোট সন্তানদের নিয়ে এক অবর্ণনীয় কষ্টে পড়েন। সন্তানদের মুখে খাবার তুলে দিতে শাকসবজি বিক্রির কথা মাথায় আসে তার। সেই থেকে পথ চলা শুরু চানমতির। 2টা ছেলে একটা মেয়ে রাইখা মারা গেল, গেন্দা গেন্দা থুইয়া। মানুষের বাড়ি কাজ কাম কইরা ছেলে সন্তান নইয়া বেঁচে গেছে থাকছি। দিন বাদে খুব তো পোলাহান্ডে সময় তিয়া পারি না, খুব কষ্ট কইরা পোলাপানের জান বাঁচাইছি। 30 বছর মানিকগঞ্জ পৌর এলাকার উত্তর সেওতা, গঙ্গারধরপট্টি ও পোররা এলাকায় 2 চাকার ঠেলাগাড়ি ঠেলে শাকসবজি বিক্রি করে আসছেন তিনি। প্রতিদিন ভোরে জেলা সদরের ভাটবাউর ও জাগির পাইকার বাজার থেকে শাকসবজি কেনেন। পরে তার ঠেলাগাড়িতে করে জেলা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করেন। সকাল থেকে বিকেল চলে যায় তার এই বেচা কেনায়। আজ 30 বছর চলছে আমি এই কাজ কইরা খাইতেছি। আনি আরদে থেকে বাজারে থেকে যেখানে সুবিধা পাই হেন থেকেই কিনি, যেখানে একটু কম পাই হেন থেকেই কিনি। বয়স 65-র কোঠায়। এই বয়সেও স্বাভাবিকভাবে হেঁটে চলা কষ্টসাধ্য চানমতির জন্য। তবুও থেমে থাকেন না তিনি। সন্তানদের অভাবের সংসার, তাই তাদের ওপর বোঝা হতে চান না চানমতি। তাই তো জ্বর শরীরেও বিরামহীন ছুটে চলেন তিনি। কষ্ট নিয়ে আটি ফিরি, কষ্ট নিয়ে চলি, শরীর ভালো না হনে কতদিন ধরে জ্বর জারি হইতেছে। নাট পার গেলে না ঘুরে কইরা যায়, হাসরিয়া হাসরিয়া পাও টুয়ে টুয়া এইরকম কইরা কইরা তুই বেচা কিনি করি কটা। আমি একটা কাজ কইরা খাই, গাড়ি দিয়ে ওই কাঁচা সবজি বেচে নিজের দা দিয়ে নিজেই চলি, ছেলেকে কাছে চাপ দিই না, তাকে কষ্ট চলা কষ্ট। চানমতি চান সমাজের বিত্তবান বা সরকার এগিয়ে আসুক তারই দুরবস্থা দূর করতে। তাহলে অন্তত স্থির হয়ে এক জায়গায় বসে সবজি বিক্রি করা সম্ভব হবে তার। চানমতির দুর্দশায় এলাকাবাসীও সরকারি সহযোগিতার আশা করেন, যেন বৃদ্ধ বয়সেও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে এই বৃদ্ধ নারী। যদি কোনো সুবিধা অসুবিধা কইরা দেওয়ার পারেন আমারে, তাইলে আমি একটু আসান পাবো, সাহায্য পাবো। আমারে যদি কিছু টাকা পয়সা ধরিয়া দেন, আমি বাড়ির সামনে একটা 5-6টা টিন দিয়ে একটা দোকান দিয়ে বৈশা বৈশা যদি কটা কিছু বেচাকিনি করা হারি, নিজের খরচটা নিজে চলে যাবে। ওনার কেউ নেই, ওনাকে যদি প্রশাসন একটু সহযোগিতা করে উনি খুব সচ্ছলভাবে চলতে পারে। প্রশাসনের উচিত ওনার পাশে দাঁড়ানো। সকলের সহযোগিতায় ভালো থাকুক চানমতি, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।